মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় লোক হচ্ছে না। ওনার অশালীন ভাষা প্রয়োগ ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুমন্তব্যের কারণে ওনাকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। এনআরসি নিয়ে এতদিন মিথ্যা কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার কথাই আর বিশ্বাস করছে না। সিএএ অলরেডি চালু হয়ে গিয়েছে, কিন্তু কারোর নাগরিকত্ব বাতিল হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভুল বার্তা দিলেও আজও পর্যন্ত সিএএ এনআরসি নিয়ে নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে কেউ রাস্তায় নামেনি। শনিবার বিকালে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চৈতন্যভূমি নবদ্বীপ সরকারপাড়া সংলগ্ন নিশান ক্লাবের মাঠে এক প্রকাশ্য জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, এছাড়াও অন্যান্য বিধায়ক ও জেলার বিজেপি নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকরা। এদিনের সভামঞ্চ থেকে সরাসরি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইভিএমে ভোট হলে তৃণমূল হারবে বলে ১৯ লক্ষ ইভিএম মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল, কিন্তু সেই অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন তৃণমূল কংগ্রেস বলে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি সম্প্রতি সন্দেশখালীর ঘটনা সাজানো বলে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্পূর্ণ বিষয়টি সাজানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে এবং আইপ্যাকের তত্ত্বাবধানে ভিডিওটি এডিট করে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বলে এই প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণ বিষয়টি সাজানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি নিধনে আইপ্যাকের তত্ত্বাবধানে ভিডিওটি এডিট করে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বলে এই প্রসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও এই বিষয়ে ইতিমধ্যেই গঙ্গাসাগর কোয়েল সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন তিনি, কিন্তু এই বিষয়টি সাধারণ মানুষ গ্রহণ করবেন না বলেও দাবি করেন বিরোধী দলনেতা। এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। উনি ২১-এর আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি, এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে। ২১-এর আগে বলেছিলেন আমার কোভিডের ভ্যাকসিন দরকার নেই, কিনবো। উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন, আপনি পাননি। উনি আগে গিয়ে দুটো ফুঁড়ে নিয়ে মন্তব্য। আমি প্রথম দিনও বলিনি না, আমি মন্তব্য, আমি কোনোদিন উনার ব্যাপারে মন্তব্য করি না। উনি হি ইজ নট মাই ইকুইভ্যালেন্ট। আপনার নাম শুনলে ৩ বার বাথরুমে যেতে হয়, কি বলবেন? আমি কোনো মন্তব্য, এত বড় মহান ব্যক্তি যখন বলেছিলেন তখন সুস্থ ছিলেন না, অসুস্থ ছিলেন। মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না। আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি। মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উনার অশালীন শব্দ, কখনো স কখনো ব, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন, আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন, এবারে মুসলিমরা টুপি পড়ছে না, সিএএ চালু হয়ে গেছে, কারো নাগরিকত্ব যায়নি। উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি। তাই উনি আজকে এখানে লাগাতার সিএএ এর বিরুদ্ধে বলছেন। ইভিএম হারবেন বলে ১৯ লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তো গুরুতর অভিযোগ, ১৯ লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না, তুমি এইসব অডিট করাও। আমি বলে দিয়েছি, আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো, আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সাজানো হয়েছে ভিডিওটা, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় ৩৭৯টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে। এবং তৃণমূল দাবি করেছে
যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, কুণাল ঘোষ আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব। আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো বলে জেলে পুরবো। দাদা কুণাল ঘোষ